সংখ্যা আছে দেখি বলেন তো? মাশাআল্লাহ, 3 দুগুণে 6। ভেরি গুড, 3 দুগুণে 6। আপনাদের কিন্তু ইংলিশে লিখতে হবে, আমি বাংলা করাচ্ছি বোঝানোর জন্য, হ্যাঁ ইংলিশ আমরা করব। তো এখানে এটারও কি পাচ্ছি, 2টা পাচ্ছি না? এবার আসেন আমরা 2 একে 2 যে বললাম, এটার কোনো সংখ্যা আছে? আর যেই 2টা সংখ্যা গুণ করলে আমরা কি পাবো? 2 পাবো, আছে কি? তাহলে এই 2টা হবে কি? মৌলিক সংখ্যা। এই 2টা কি হবে? আপনাদের সংজ্ঞা মুখস্থ এখন দরকার নেই, আগে এটা বুঝেন, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যাটা কিছুটা বুঝে আসছে, আমি আরো করাবো। এখন আসেন আমরা 3-এ আসি। 3-এ আসি। 3 একে 3 আছে দুনিয়াতে কোনো সংখ্যা যে 2টা সংখ্যা গুণ করলে 3 আসবে? তাহলে 3 কি হবে? মজার একটা ব্যাপার বলি, বিভিন্ন পরীক্ষা প্রশ্ন আসে এটা, যে জোড় কোন সংখ্যা মৌলিক বলতে পারবেন? দুনিয়াতে শুধুমাত্র একটা জোড় সংখ্যা মৌলিক আছে, সেটা কি? 2। বুঝছেন? আচ্ছা, এবার আসেন আমরা 4 করছি, 4 কি মৌলিক হবে? 4 কি মৌলিক হবে? কেন? 2 দুগুণে 4, 4 একে, তাহলে হচ্ছে না। এবার আসেন 5-এ আসি। তাহলে আমরা দেখতেছি কি জোড় সংখ্যাগুলো কি যাবে? চোখ বন্ধ করে কি যাবে? বাদ যাবে। শুধুমাত্র দুনিয়াতে একটা। আমরা এখন যদি 1 2 3 4 5 6 লিখি, তাহলে জোড় সংখ্যাগুলো সবার আগে কি করব? 2 বাদে জোড় সংখ্যা যা আছে সব কি করব? কেটে দেব, ঠিক আছে? তাহলে মৌলিক সংখ্যা চিনার একটা সহজ উপায় পেয়ে গেলাম। এবার আমরা আনবো কিসে? আমরা বিজোড় সংখ্যাগুলো দেখব, ঠিক আছে? বিজোড় সংখ্যাগুলো দেখব। বিজোড় সংখ্যাগুলোতে আইসা আমরা একটু প্যাস লাগবে। এখন আমরা 4 বাদ দিলাম, 5 আসি। 5 একে 5 আছে দুনিয়াতে? আছে কোনো সংখ্যা? 6 বাদ জোড় সংখ্যা। 7-এ আসি, 7 আছে? 7 একে 7, তাহলে কি পাচ্ছি? এটা 7 কি মৌলিক সংখ্যা, তাই না? এখন এবার 8 তো বাদ, 9 দেখা যাবে এবার। 9 একে 9। আচ্ছা আমরা উপরে দেখি, হ্যাঁ হ্যাঁ পিছনে বলো তো কি হবে? 9 9 9 এমন কোনো সংখ্যা আছে? 9 একে 9 আর কোনো সংখ্যা আছে? এই বইয়া দিতে আছে সবাই, আমি পিছনে জিজ্ঞাসা করছি। বলো তো 3 তিরিকা, তার মানে কি বিজোড় সংখ্যার ভিতরে কি আছে? বিজোড় সংখ্যাগুলোই তো যেহেতু বিজোড় সংখ্যার ভিতরে এমন সংখ্যা আছে যেগুলো কি নয়? মৌলিক সংখ্যা নয়। বুঝে আসছে? আচ্ছা, কঠিন লাগতেছে? তাহলে মৌলিক সংখ্যা চিনছেন? আচ্ছা, মাশাআল্লাহ। এখন বলেন তো 2 3 5 7 9 হবে? 11 তাড়াতাড়ি দেখি, 11 হবে? 11 মৌলিক সংখ্যা হবে? হবে সাবরা, মনোযোগ। 13 হবে? 15? মাশাআল্লাহ, তাহলে আমার মৌলিক সংখ্যা নিয়ে আর টেনশন নাই। বুঝে গেছেন? আপনারা নিজের ভিতরে মাথার ভিতরে ঢুকায় নেন, কোনো দিনও নোট করার দরকার নেই। নোট কি সংজ্ঞা কি দরকার নেই, শুধু বুঝে নেন, মাথার ভিতরে ঢুকায় নেন। একজন বুঝছেন আরেকজন বুঝে নেই, ভালো করে বুঝান। জিজ্ঞাসা করেন একজনে 23 কি হবে? মৌলিক সংখ্যা হবে না ইয়ে হবে? বলো তো মৌলিক। 21? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এত এত আমার একটু বয়সে নতুন যাদেরকে পড়াই না, তাদের ভিতরে কেউ এত দ্রুত বলতে পারে নাই। মাশাআল্লাহ, মৌলিক সংখ্যাটা বুঝে আসছে তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা কি পড়ব? গুণনীয়ক, গুণিতক। এখন আপনারা যাদের কাছে গাইড আছে 2 নম্বর অধ্যায়ে, আমি একটু গাইড আছে না, এটা একটা দুইটা যে টেবিলে 3 জন আছেন সবাই একটু ধরেন, আমি পেজ বলতেছি, হ্যাঁ আপনারা বের করবেন। আমি করানোর সাথে সাথে আমার একটা, এটা আপনারা ভালো অভ্যাস বলেন আর খারাপ অভ্যাস বলেন, করানোর সাথে সাথে আমি আবার বোর্ড প্রশ্ন দেখাই, দেখেন এখানে আসছে কিনা। আমি উল্টাপাল্টা নতুন বাড়তি কোনো কিছু করাবো না ইনশাল্লাহ। যেটা আসবে না, যেখানটা থেকে আসে না, এরকম কোনো কিছু করাবো না। কারণ ওই যে কে যেন একটু আগে বললো, এই যে আসেন আমি বলি, দাখিল পরীক্ষা 2023 সালের প্রশ্ন, 205 পৃষ্ঠা উল্টান তো, এই গাইডটা যাদের আছে 205 পৃষ্ঠা। বের করছেন? এখন দেখেন তো, এখানে একটা সেট আছে, সিতে একটা সেট আছে, সিতে একটা সেট আছে, দেখছেন? এখানে কি আছে? মৌলিক সংখ্যা আছে কিনা? এখন আপনি মৌলিক সংখ্যা চিনলেন না,
আপনি কি জীবনে এই সি এর মান বের করতে পারবেন? সি এর মান যদি না বের করতে পারেন, আপনি অঙ্ক করতে পারবেন? পারবেন না। বুঝে আসছে? তাহলে মৌলিক সংখ্যা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। কনফিউশন আছে? আচ্ছা, মাশাআল্লাহ। এবার আসি আমরা কি পড়ব? গুণনীয়ক, গুণিতক। গুণনীয়ক, স্যার কিছু বলেন? আচ্ছা, গুণনীয়কটা, হ্যাঁ একটু মনোযোগ দিবেন। সহজে বুঝছেন না? কঠিন লাগতেছে? লাগলে বলেন যে কঠিন লাগতেছে, আরো সহজ করে বুঝেন। আচ্ছা, আমরা একটু আগে কি পড়ছিলাম যে 4 সংখ্যাটা ধরেন আপনারে আমি বললাম যে 4-এর গুণনীয়কগুলো বের করেন। কি হবে দেখেন, 2 একে, আমি এবার ইংলিশে লিখতেছি, হ্যাঁ আপনারা ইংলিশে যেহেতু লিখবেন সব কিছু ইংলিশে লিখতেছি, হ্যাঁ। আর 2 একে 2, 2 দুগুণে 4। এই যে এখানে যেগুলো আছে না, এখানে যেগুলো আছে না, এগুলো কি হবে? এগুলো হবে গুণনীয়ক, অর্থাৎ যে সংখ্যাগুলো গুণ করে আমরা একটা মান পাই। সরি, ভুল হয়েছে, 4 একে 4 হবে, 4 একে 4 আর 2 দুগুণে 4। এই যে এখানে যেগুলো আছে না, এগুলো কি হবে? গুণনীয়ক। অর্থাৎ এমন একটা সংখ্যা ধরবেন, 6 ধরেন, 6 ধরার পরে যেই যেই সংখ্যাগুলো গুণ করলে আমি কি পাচ্ছি? 6 পাচ্ছি, সেগুলো কি হবে? গুণনীয়ক। সেগুলো কি হবে? এখন এখান থেকে আপনারা যদি বলে গুণনীয়কগুলো নির্ণয় করো, তাহলে কি হবে? এই সেটের হিসাবে আমি লিখি যে 1 2, 2 কবার আছে? 2 বার আছে না? কবার হবে? একবার হবে, ঠিক আছে। যেটা 2 বার আছে সেটা কয়বার হবে? একবার। তাহলে 2 আর এখানে কত হবে? 4। তাহলে এটা হলো কার গুণনীয়ক? 4-এর গুণনীয়ক, ঠিক আছে। বুঝতে পারছেন? আমি আরো করাবো। এবার আমার পরীক্ষার প্রশ্ন আসলো যে 9-এর গুণনীয়কগুলো এমসিকিউর জন্য কাজে লাগবে, সেটের জন্য কাজে লাগবে। বললো যে 9-এর গুণনীয়কগুলো বের করো। প্রশ্নে আছে 9-এর গুণনীয়ক। তাহলে আমার কি হবে? প্রথমে আমরা 1 দিয়ে চিন্তা করব, খুব মনোযোগ দিতে হবে এখন। প্রথমে আমরা 1 দিয়ে চিন্তা করবো, 1 দিয়ে তো সব সংখ্যাই যাবে। তাহলে 9 একে 9। 2 দিয়ে চিন্তা করি, 2 দিয়ে আছে নাই। এবার আমরা 3-এ যাব। ক্যালকুলেটর আছে না সবার কাছে? ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটর দিয়ে হিসাব করা সহজ, আমি বুঝাই দিব, হ্যাঁ। ক্যালকুলেটর যদি আসে আমি বুঝাই দিব, সহজে বের করে ফেলতে পারবো। তাহলে কি হবে? আছে আর এমন কোন সংখ্যা আছে আর? 2 আছে, 2 দিয়ে হবে নাই। এবার আমরা কিসে যাব? 3-এ। 3-এর সাথে কত 3 গুণ? অনেক ফাস্ট। কত আবেশ সাহেব? 3 তিরিকে 3 তিরিকা 9। ভেরি গুড। তাহলে এখানে এগুলা কি হচ্ছে? 9-এর গুণনীয়ক। মাশাআল্লাহ। তাহলে কি কি হবে বলেন তো? 1 3। ভেরি গুড। এটা কিসের? 9-এর গুণনীয়ক। মাশাআল্লাহ। বুঝছেন না? মৌলিক সংখ্যা গুণনীয়ক বুঝে আসছে? কেমন? ভালো করে বুঝছেন? কতদিন মনে থাকবো? ইনশাল্লাহ। এখানে আবার যখন আরও যারা আসবে নতুন, এদেরকে যেন আমি যেমনি পড়াইছি এই অধ্যায়টা যেন আপনি পড়াইতে পারেন। আমি যে কয়টা অধ্যায় পড়াবো আমি আশা করবো যেন আপনারা পড়াইতে পারেন। কারণ কি জানেন, আমি গ্রামে যে 1 মাস পড়াইছিলাম, এই 1 মাস পড়ানোর কারণে আমার একটা স্টুডেন্ট আলিমে পড়ে, ভাই আপনি কবে আসবেন? আমি কই ভাই আসার তো ওই যে ভোট হয়েছিল না, তো আমার ভোটার আইডি কার্ড নিয়ে একটু সমস্যা আছে, আমি বাড়িতে যাইনি, ভোট দিইনি। আমারও ফোন দিচ্ছে, ভাই আপনি তো, আমি মনে করছি আপনি আসবেন। আমি কি লেগা? ভাই আইসিটিটা খুব দুর্বলতা আছে, আমাদের তো সামনে পরীক্ষা। হ্যাঁ, দাখিলে যখন পড়তো তখন আমি পড়াইছি আইসিটির জন্য পরীক্ষা, তো ভাই আপনি যদি একটা সপ্তাহ যদি সময় দেন আমার আইসিটির দুর্বলতা কেটে যাবে। তো ওই ছেলেটা আমার বলতেছে, ভাই আমি কী করো এখন? মসজিদে ইমামতি করি, সাথে প্রাইভেট পড়ে। কারে প্রাইভেট পড়াও? ক্লাস 10-এর। তো আমি কি ক্লাস 10-এর প্রাইভেট কীভাবে পড়ো? তবে ওই যে আপনি যা পড়াইছেন এগুলাই, বিশ্বাস করেন এইগুলো পড়াই আলহামদুলিল্লাহ ভালো করতে আসে, ভালো কামাইতে আসে। পারবেন না আপনারা ইনশাল্লাহ। এখানে যারা আছে পরবর্তীতে হুজুরে যখন বলবো, হুজুর আপনি স্যার তো গায়েন না, আমি আছি, আমি বুঝাবো, এমনভাবে বুঝাবো যে এই যারা আছে এরা সহজে বুঝবে ইনশাল্লাহ, হাসি খুশি পড়ালেখা করবে, ভয় পাবে না। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ এরকম নিয়ত করেন, পড়েন এরকমভাবে, ইনশাল্লাহ হবে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে যদি খাতায় দেই 12-এর গুণনীয়ক বের করেন, করতে পারবেন আপনারা? দেখি করেন তো 12-এর গুণনীয়ক। 12।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বাঁচা রাখ। আল্লাহ। আচ্ছা একবার লিখলে হয়, হ্যাঁ 3 দিয়ে একবার লিখলে হয়। আল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট উপহার দেন আমাদেরকে, এই যে এদের পরিশ্রম। ছয় আছে, ছয় আছে, ঠিক আছে মাশাআল্লাহ। হয়েছে 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 সবার। আচ্ছা কার কার এমন আসছে দেখি বলুন তো, কি হবে? 1 2 3 4 6 আর 12 আছে, 12 এরকম আসছে কার কার? আসছে? যাদের ভুল হয়েছে সমস্যা নেই, আমি করাবো, এটা করাবো। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। যারা পারছেন মনোযোগ দেন, যাদের একটু সমস্যা হচ্ছে খেয়াল করেন। প্রথম কাজ কি আমরা কত দিয়ে চিন্তা করবো? 1 দিয়ে তো সবগুলো হয়ে যাবে না। আসেন এখন কি করবো আমরা? 12কে 12, তাই না? তারপরে কত দিয়ে চিন্তা করব? 2 দিয়া। এখন ক্যালকুলেটর আপনারা কি করবেন? 2 দিয়া 12 কি করবেন? ভাগ দিবেন। ভাগ দিলে কত আসবে? 6 আসবে। 6 এর সাথে 2 কি করবেন? গুণ দিবেন। বুঝেন না? ক্যালকুলেটর থাকলে আরো সহজে বুঝিয়ে দিতাম। যে 12 এর সাথে 2 কি করবেন? ভাগ দিবেন। ভাগ দিলে কত আসবে? 6। 6 এর সাথে 2 কি করবেন? গুণ দিলে কত আসে? 12। 12 না? আপনারা ক্যালকুলেটরটা ইউজ করলে দেখবেন সহজে বুঝবেন, ঠিক আছে? তাহলে কত পাইতেছি? 6 এর সাথে কত? 2। তারপর আমরা 3 দিয়ে চিন্তা করব। 12 এর সাথে কত 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 ভাগ দিব? 12। 12 না, 12 এর সাথে 3 ভাগ দিব নাকি? 3 যদি ভাগ দেই তাহলে কত আসে ফলাফল? 4 না? এই 4 এর সাথে কত গুণ দিব? যেহেতু আমার একটা জিনিস মনোযোগ, এখানে কিন্তু একটা জিনিস মনোযোগ দিতে হবে। যেহেতু এখন আমার তারপরে কত দিয়ে চিন্তা করবো? 4 না? 4 কিন্তু এখানে চলে আসছে না, তার মানে উপরে আর কোনো কিছু নাই। আমার কথা কি বুঝে আসছে একটু? তার মানে উপরে আর কি কোনো কিছুই নেই। ওকে, এই যে 4 যে চলে আসছে, এবার আর উপরে আর কোনো সংখ্যা যাবে না। আমার এখন 6 দিয়ে 7 দিয়ে 8 দিয়ে চিন্তা করার দরকার আছে। কেন? কারণ আমার এখানে এমন একটা সংখ্যা আছে যে আমি 3 4 12, অর্থাৎ আমার নিচে আবার 4 আবার করে নতুন করে আর লেখার কোনো কি নেই, প্রয়োজন নাই। এই কনসেপ্টটাকে বুঝছেন? তাহলে ক্যালকুলেটরে সহজে বের করতে পারবেন না? যত বড় সংখ্যাই দেখ, পারবেন না? পারবেন ইনশাল্লাহ। একটু বুঝে আসছে গুণনীয়কগুলো মোটামুটি। আমি যদি এখন 36-এর কথা বলি, 12 এর গুণনীয়ক কিন্তু পরীক্ষা আসছিল, জানেন? এমসিকিউ আসছে এবং কি সৃজনশীল আসছে। আপনাদেরকে যে বোর্ড প্রশ্ন করাবো এখন, তখন বুঝবেন, ঠিক আছে? কেউ কেউ উঠাবেন? আচ্ছা 36-এর গুণনীয়কগুলো আমরা এখন করব। এখন আমি বলবো না, হ্যাঁ আপনারা বলবেন। দেখি রেডি হয়ে থাকেন। 36 এর গুণনীয়ক, হ্যাঁ তাহলে কত দিয়ে চিন্তা করব? 1 দিয়ে। তারপরে কত দিয়া? 2 দিয়া। আছে কত? মাশাআল্লাহ, ক্যালকুলেটর ইউজ করবেন, সহজে চলে আসবে। 18 দুগুণে 36। তারপরে কত দিয়া? কত? 12। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম মানুষ পড়াইতে তো কষ্ট নাই। তারপর কত দিয়া? 4 দিয়া। কত? 9। মাশাআল্লাহ, 4 9। আপনারা কি কেউ ক্যালকুলেটর ইউজ করতেছেন নাকি? মাশাআল্লাহ, স্যার আপনার সবাই তোমরা পারে, কেন আপনি আবার ইয়ে হন যে পারবেন না কেন? এ প্লাস কেন? গোল্ডেন এ প্লাস আসবে, সব সাবজেক্টে এ প্লাস আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। তারপরে 4, তাই না? 4 হলে কত হয়? 9। 4 9 36। আমি খুব বড় করে লিখতেছি তো, জায়গা কম। আচ্ছা তারপরে 5। 5 দেওয়া যাবে? যাবে না। কত দেওয়া যাবে? 6। 6তে আসি, তাহলে 6 দিয়ে দিলে কত হয়? 6 6। দেখতেছেন সবাই? দেখতেছেন? আচ্ছা 6 6 36। তারপরে 7 আছে, 8 আছে, 9 9 এই যে চলে আসছে এখানে 9। তার মানে কি আর যাবে? যাবে না, আর দরকার নেই আমার। তাহলে আমার এগুলাই কি হবে? গুণনীয়ক হবে। এখান থেকে গুণনীয়ক কোনগুলো হবে? 1 2 3 4 6। 6 একবার, দুবার থাকলে একবার। 9 12 18 36। এই যে সাজায় এই পাশ থেকে এই পাশে,
বুঝে আসছে সবার? বুঝছেন? ভালো করে বুঝছেন তো? মৌলিক সংখ্যা বুঝালাম, গুণনীয়ক বুঝালাম। কেউ আসেন এমন থাকলে বলেন আমার কাছে, নির্দ্বিধায় বলেন, কোনো সমস্যা নেই। যে বুঝতে, হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে যাব আমরা। আর আমি যেভাবে সাজায় করাইতেছি এইভাবে করবেন, হ্যাঁ? বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালে আসবে। তাহলে এখান থেকে গুণনীয়কগুলো তো বের করতে পারবেন না? আচ্ছা, আমি তো বলছি যে একটু পড়া যখন শেষ হবে না, এখন যেখান থেকে পড়বো এখানে এই যে সবাই আসে বুঝাই দিবেন, হ্যাঁ? বুঝাই দেবেন, যদি না বুঝাও তারপর আমি আবার বুঝাই দিব। এই কাজটা আমি ক্লাসে থাকতে, যখন আমি ক্লাসে থাকতাম না, তখন আমি অর্থনীতি যখন আমাদেরকে পড়াতাম, আমি ইন্টার পড়ছি যখন অর্থনীতি নিয়ে পড়তাম, তো যখন ইয়েটা শেষ হয়ে যেত, ক্লাস শেষ হয়ে যেত না, অর্থনীতিতে একটু জটিল ম্যাথের মতো, আমি কী করতাম, ক্লাস শেষে অনেকরে বুঝাইতাম। বুঝাইলে আমার কি হতো, ওই যে কটুক বুঝাইছি না, আমি মনে যেন স্যারে যতটুকু বুঝাইছে ক্লাসে তার চেয়ে আরও বেশি সামনে আরও পারতাম। এই জিনিসটা আপনারাও করবেন। শেষ হয়েছে উঠে যায় না, যেগুলো করে সেগুলো একটু চিন্তা করেন, বা পাশের জনের সাথে ইয়ে করেন যেটা বুঝছো কিনা, বা এটা দিয়ে যদি আমরা করি হবে কিনা। আমি মৌলিক সংখ্যা কত পর্যন্ত বের করছি, আপনি চিন্তা করেন 50-এর থেকে নিচের কোনগুলো মৌলিক সংখ্যা আছে এগুলো নিয়ে চিন্তা করেন, বুঝছেন? গুণনীয়ক বড় বড় সংখ্যাগুলো নিয়ে চিন্তা করেন। ভুল হবে, আস্তে আস্তে শিখতে হবে, হ্যাঁ? তাহলে গুণনীয়ক আমাদের মোটামুটি ক্লিয়ার। এবার আসি গুণিতক। আমি এই টপিকটার পরেই আমরা মেইন সেটে চলে যাব, হ্যাঁ? গুণিতক বেশি মনে হইলে বেশি তথ্য দিতে দিতেছি না, অল্প তথ্য দিতেছি, ভালো করে বুঝিয়ে দিতেছি, হ্যাঁ? বেশি দিতেছি না। এখন বলবে গিয়া কি যে আমরা যদি বলে যে 3-এর গুণিতক নির্ণয় করো, 3-এর গুণিতকগুলো নির্ণয় করো, তাহলে কি হবে? 3-এর গুণিতক কোনগুলো এবার একটু মনোযোগ দিতে হবে। যে 3 একে 3, 3 দুগুণে, অর্থাৎ এই যে 3 বলছে না, 3-রে আমি গুণ করতে 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 যাব, জীবনে শেষ হবে কোনো সংখ্যা গুণ করতে শেষ হবে এই 3-এর সাথে সংখ্যা গুণ করতে করতে। এগুলা হলো গিয়ে কি গুণিতক, এগুলা হলো গিয়ে কি গুণিতক। বুঝে আসছে কি নাকি আরেকটু বলবো? এই যে 3 3-কে 9, তারপরে 3 4-এ 12, জি হ্যাঁ, নামতার মতো। যে সংখ্যা বলবো, যে সংখ্যার গুণিতক বলবো, নামতা পড়া শুরু করে দিন। ওটা আপনারা একটা নির্দিষ্ট জায়গা বলে দিবে যে এত পর্যন্ত যাবা, আপনারা বলে দিবে যে এই যে এটা আছে না, এটা বলবো যে 9 পর্যন্ত, হ্যাঁ? বুঝাই দিব। আপনার এখানে শর্ত দেওয়া থাকবে যে এত পর্যন্ত আপনি যেতে পারবেন, এতর ভিতরে যেগুলো আছে সেগুলো আপনি নিতে পারবেন, ঠিক আছে? গণিতকগুলো চেনা হয়েছে? চিনছেন? গুণনীয়ক চিনছেন? তারপরে মৌলিক সংখ্যা, জোড় বিজোড় তো পারেনি, তাই না? আচ্ছা, এবার আমরা আসি আমাদের আস্তে আস্তে আমরা যে টপিক ওটার ভিতরে ঢুকে যাব। বেশিক্ষণ লাগবে না, আমরা এগুলো বেসিকগুলো যখন শিখবো না তখন ওগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আমি যদি একটু বেসিক বুঝিয়ে দিই সবগুলো করতে পারবেন। সামনে গাইড খোলা আছে কারোর? খোলা আছে? বের করেন তো দেখি, আমার কাছে একটা দেন। দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু এই মৌলিক সংখ্যা আছে, হ্যাঁ? আমি কেন বলছি একটু যদি গাইড খুলে বা বইতে, বইয়ের প্রথম পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলোর ভিতরে দেখেন গুণনীয়ক গুণিতক আছে কিনা, এখানে আছে কিনা। বই যাদের আছে 2.1 প্রথম যেটা আছে ওটাতে দেখেন যে অনুশীলনের ভিতরে গেলে গুণনীয়ক গুণিতক আছে কিনা। আছে 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 আসেনি? পারবেন না আপনারা? আমি এখন বুঝিয়ে দিলে এই সেটগুলো করতে পারবেন না? খেয়াল করেন এদিকে। এখন দেখেন লেস দেন গ্রেটার দেন চিনাইছে স্যারে? চিনাইছে? চিনাইনি না? আচ্ছা, এই চিহ্নটা চিনেন কে কে? চিনেন? লেস দেন গ্রেটার দেন বুঝছেন? দেখেন এই যে মুখটা আছে না, আমি এত কিছু বলবো না, সহজে বুঝেন। এই যে মুখটা যেদিকে থাকবে সেদিকে কি হবে? বড় সংখ্যা হবে, সেদিকে কি হবে? বড় হবে। আর
এই যে তীরের মতো যেটা, সেটাতে কি হবে? আরেকটা জিনিস সহজে বুঝতে পারেন যে এটা যেহেতু ছোট, এদিকে কি হবে? ছোট। এটা যেহেতু বড়, এটা কি হবে? এদিকে কি হবে? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এরকম যদি হয় তাহলে এদিকে কি হবে? বড়। এদিকে কি হবে? বুঝে আসছে একটু? এখন দেখেন যে আমি আপনাদেরকে বললাম আপনারা এক্স, এখানে এক্স মানে যে কোনো সংখ্যা হতে পারে, এখানে যতগুলো ইচ্ছা ততগুলো সংখ্যা, যা ইচ্ছা তার সংখ্যা হতে পারে, যা ইচ্ছা তা নিতে পারে। এখন আমি বললাম যে 2-এর থেকে এখন কি হবে? ওইদিকে কি হবে? যে সংখ্যাগুলো নেবে সেগুলো কি হবে? বড়, তাই না? এখানে বললাম যে 5-এর থেকে, 5-এর থেকে কি হবে? 5-এর থেকে এক্সের যেগুলো নিব সেগুলো কি হবে? আচ্ছা, তাহলে উল্টা হয়ে গেছে, 5-এর থেকে এভাবে হবে, এই, তাই না? 5-এর থেকে কি হবে? ছোট। আর 2-এর থেকে কি হবে? বড়। বুঝে আসছে? তাহলে 2-এর থেকে বড়, 5-এর থেকে ছোট কোন সংখ্যাগুলো? 3, 4, 3, 3, 4। তাহলে এখানে আমি কি পাচ্ছি? 3, 4, তাই না? এটা হবে আমার সেট। বুঝছেন? এটা বুঝছেন ভালো করে? ওকে, আচ্ছা। এখন আরেকটা চিহ্ন এখানে হয়, ব্যবহৃত হয় সবচেয়ে বেশি, যেটা, সেটা হলো এই যে এটা। আমি আগেরটাই লিখি যে এক্স, আর এখানে হলো 5। এখন আমার কি হবে বলতে পারবেন? আমি একটু বলে দিই আগে, তারপরে আপনাদের করুন। না শিখাইতে জিগাইতে আছে, এটা কোনো কথা হইলো? এটা যদি চিহ্ন থাকে, এমন যদি চিহ্ন থাকে, তাহলে এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাও কি আসবে? এই সংখ্যাটাও কি, কথা কি বুঝছেন? এই সংখ্যাটাও কি হবে? অর্থাৎ এটার সমান, 2-এর সমান বা 2-এর থেকে বড়, 2-এর সমান বা 2-এর থেকে, 2-এর সমান বা 2-এর থেকে বড়। যে আবার 5-এর ছোট, 5-এর ছোট যেগুলো আছে সেই সংখ্যাগুলোই হবে। বুঝছেন? ভালো করে বুঝছেন? আচ্ছা, এখন এখানে কোন সেটগুলো কি হবে? 2, 3, 4, 5 কি আসবে? যদি আমার নিচে যদি এরকম দেওয়া দেয় তাহলে কি হবে? 5ও আসবে। আচ্ছা, এবার আমরা একটু জটিলে যাই। হ্যাঁ, ধরেন আমি এখানে বললাম মৌলিক সংখ্যাগুলো, দেখি এবার কে পারে। মৌলিক সংখ্যা এবং বললাম যে 2-এর থেকে বড়, 6-এর থেকে ছোট বা 2-এর সমান। একটু পর্যন্ত লিখছি। হ্যাঁ, একটু বুঝছেন? এখন মৌলিক সংখ্যাগুলো চিনেছিলাম না? এখন বলেন তো এখানে আমার কোনগুলো আসবে? 2, 3, কেন 2, 3, 5 আসবে? 5। ভেরি গুড, জাজাকুমুল্লাহ, বুঝাইছি। আপনারাও কষ্ট করে বুঝছেন, একটু তো বুঝছেন, তাই না? তাহলে এখান থেকে সেটটা কি আসতেছে? 2, 3, 5। 2, 3, 5। কেন 4 আসলো না? কারণ আমরা এখানে প্রথম একটা শর্ত দিছি কি, মৌলিক সংখ্যার বাইরে আপনি নিতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেই। হ্যাঁ, আরেকটা দেই। 12-এর গুণনীয়ক, গুণনীয়ক 3-এর থেকে বড় এবং 6-এর সমান বা 6-এর থেকে ছোট। দ্রুত এটার আনসারটা বলেন তো। হয়েছে? 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 কোনো কনফিউশন আছে কারোর? কিভাবে হলো? আচ্ছা, আমি একটু করে দিচ্ছি সলভ। 12-এর গুণনীয়ক, গুণনীয়কগুলো আমি জানি কি, 1, 1 তো আসবেই, তারপরে 2 হবে, কেন 6, তারপরে 3, 3, 4, 12, 4 আছে, তারপরে কি আছে? 6 আছে। আপনারা যদি চান এরকম করে নিতে পারেন, আমি আবারও যাচ্ছি। 12-কে 12, তারপরে কত? 2 দিয়ে চিন্তা করবো, 2 দিয়ে কত আসে? 6 দুগুণে 12, তারপরে এখানে হবে বড়টা, এখানে সিরিয়ালটা ঠিক হবে। 3, 4, 12, তারপরে
আর আছে? 6-এ চলে আসছে নাকি? 5-এর পরে 6-এ চলে আসছে, তাহলে আর যাওয়ার দরকার নেই আমার। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি 1 2 3 4 6 12। আমার এখানে শর্ত দেওয়া আছে কি 3-এর থেকে বড় হতে হবে। তার মানে আমার 3-এর থেকে বড় যদি হতে হয় তাহলে এখানে 1 2 3 বাদ। তারপরে কি বলছে 6-এর সমান বা 6-এর থেকে 6-এর সমান বা 6-এর থেকে ছোট, তার মানে 12 কি যাবে? কাটা যাবে। তার আলটিমেটলি আনসার পাচ্ছি কত? 4 6। শোনেন, অনেকে আছে যে একটু কম বুঝবেন, যারা পাশে আছে, যা অনেকে আছে যে ভালো বুঝবেন। আল্লাহ সবাইকে কিন্তু সব মেধা শক্তি দেয় না। যারা বুঝছে বা ভিডিও আছে, যারা বুঝছেন তাদের কাছ বুঝে নেবেন, আবার যারা ভালো বুঝছেন তারা অন্যদেরকে সাহায্য করবেন, বুঝাবেন। হ্যাঁ, আমি জানি, আমিও একটা সময় এরকম ছিলাম। সব কিছু যে সবাই ভালো বুঝবে এরকম কোনো কথা নেই, আছে? যদি এটা হইতো তাহলে সবাই এক সাবজেক্ট, সব সাবজেক্ট পারতো। সবাই কি সব সাবজেক্ট পারে? হ্যাঁ, যারা ইংলিশ পারে তারা কি গণিত ভালো পারে? খুবই কম, একবারে কম। সব সাবজেক্ট পারা তো কারোর পক্ষে সম্ভব না। এটা যে আল্লাহ সবাই আলাদা আলাদাভাবে মানুষ বানায়। কেউ আছে গণিত কম বুঝতে পারে। যারা কম বুঝছেন কোনো দ্বিধা করবেন না। হ্যাঁ, বড় হন ছোট হন, নিজের ছোট হোক, জ্ঞান কারো কাছ থেকে অন্বেষণ করার জন্য বয়স দেখা যাবে না। এগুলো যদি চিন্তা করেন তাহলে আরে হ্যাঁ আমার ছোট, এর কাছে আমি কেমনে যাই? আমি তো হাফেজে কোরআন হয়ে গেছি, উনি না হবে মির পড়ছে, আমি কেন ওনার কাছে যাব? আমি হাফেজে কোরআন, আমার একটা ইয়ে আছে না? এগুলো করা যাবে না। হ্যাঁ, যাবেন সবার কাছে যায়, এই যে ভাই এটা বুঝাই দাও তো, অথবা তুমি পারো নি আমার বলো তো, ঠিক আছে? অথবা এই সংখ্যা দিয়ে কত হবে বলো তো, আমার সাথে তোমার মিলে কিনা বলো তো, ঠিক আছে? যত এগুলো করবেন তত দেখবেন জ্ঞান বাড়বে, ঠিক আছে? হ্যাঁ, গ্রেটার দেন, লেস দেন, চিহ্ন চিনার দরকার নেই, আমি চিহ্ন চিনাবো না। নাম পরীক্ষার হলে এসে জিজ্ঞাসা করবেন স্যার এই দাঁড়াও নাম বলো তো, এটা কি লেখছো, এটার নাম বলো, বলবে? আপনার খাতায় নাম অঙ্ক থাকবে ঠিক মতো, না নাম্বার দিয়ে দিবে, তাই না? জি, যদি মনে থাকে, যদির কোনো শব্দ নাই। আচ্ছা, আমরা একটু একবারে আস্তে আস্তে অঙ্কের ভিতরে ঢুকে যাচ্ছে, আপনারা যারা একটু দেখছেন, তাই না? আচ্ছা, বুঝতেছেন তো না? এখন দেখেন আমি একটা সেট, আচ্ছা একটু বুঝাই দিই। এন যেখানে থাকবে এনটা কি? এন দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা বোঝায়। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? শূন্য থেকে বড় কি আছে? স্বাভাবিক বলতে আমরা কি বুঝাই? এখানে একটা চেয়ার আছে, স্বাভাবিক তো কথা, সংখ্যা যেগুলো আছে। মাইনাসের কোনো সংখ্যা আসবে এখানে? মাইনাসের 1 আসবে? আসবে না, বুঝছেন? অর্থাৎ 1 2 3 ডট 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 দুনিয়াতে যা সংখ্যা আছে, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যাগুলো একটু বুঝছেন তো? এন দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যাগুলো বুঝছে। তার মানে কি আমরা যে 1 2 3 4 বলি, এগুলা কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? এন দ্বারা প্রকাশ করে। ক্লিয়ার? জি, হ্যাঁ হ্যাঁ, প্লাস সংখ্যা। কিছু নাই মানে কি আছে সামনে? জানেন তো এটা নাকি? কিছু নাই মানে সামনে কি থাকা? প্লাস থাকা। আচ্ছা, এবার আমরা মেইন একবার অঙ্কতে যাই। হ্যাঁ, আমি দেখি একটা অঙ্ক দিই। আর একটা জিনিস, সেট ফাংশন ব্যবহারে সব সময় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহৃত হয়। শুধু কার্তেশীয় গুণজের ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করি, আর না সব কিছুর ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? সেকেন্ড ব্র্যাকেট। কি? সেকেন্ড ব্র্যাকেট বলতেছি, এই তো দেখাচ্ছি আমি। সেকেন্ড ব্র্যাকেট হলো এটার বলে সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হবে কি? ফার্স্ট ব্র্যাকেট। আমরা সেট ফাংশনের ক্ষেত্রে সবসময় কোন চিহ্নটা দেখবো বেশি? আর এটা শুধুমাত্র কার্তেশীয় গুণজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হ্যাঁ, আমি করাবো কার্তেশীয় গুণজ করার সময় দেখবেন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা করবো। ধরেন এটার নাম দিলাম আমি একটা সেট দিলাম, লেখা আছে কি এক্স এলিমেন্ট এন। আর এগুলো দেখে কেউ ভয় পায় না। হ্যাঁ, আমি আসি এক্স, হ্যাঁ বলেন, চলে যাবো নাকি? বলেন। তারপরে মৌলিক, আমার লেখা তো অনেক সুন্দর, বুঝতে একটু কষ্ট হতে পারে। হ্যাঁ, বলেন আমার বোর্ডটা অনেক ছোট হয়ে গেছে। মৌলিক সংখ্যা এবং এটা বোর্ড পরীক্ষার প্রশ্ন। হ্যাঁ, 12 দিয়ে মনে হয় আছে, আমি পর্যন্ত দিচ্ছি, 9 পর্যন্ত দিচ্ছি। এই অঙ্কটা এটার দিকে তাকায় না, এটার দিকে কি তাকাবেন? শুধু এই যে এনটা আছে না, এন দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ কি 1 2 3 4। অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝিয়ে দিচ্ছি যে তুমি যেগুলো সংখ্যা নিবা সেগুলো কি হতে হবে?
1 2 3 4 5 হবে, হ্যাঁ, এটাই বুঝিয়ে দিচ্ছে, আর বাড়তি জানা দরকার নেই। তাহলে এখানে এখানে যে সেটটা আছে, এখান থেকে আমার কি অঙ্ক কোনগুলো আসবে, কে বলতে পারবেন কোন কোন সংখ্যাগুলো আসবে? আর কি বলছে, এগুলা শেষ, এগুলো আর জানার দরকার নেই। এক্স বলতে আর কি যে সংখ্যাগুলো হবে সেগুলো হবে মৌলিক সংখ্যার ভিতরে। এবং আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা হবে 3-এর সমান বা 3-এর থেকে কি হবে বড়, আর 9 থেকে ছোট। তার মানে কি আসবে এখানে 3 3 5 7।